মনে হচ্ছে এটি একটি খুব দুর্গম এলাকা। বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকুন, আর আমরা হয়তো খুঁজতে খুঁজতে পেয়ে যাবো সেই অজানা কোনো রহস্য। সেই রহস্য সন্ধানে আমরা একটু সামনের দিকে আগাবো, ঠিক আছে? একটু দেখে শুনে আগাতে হবে, কারণ এদিকে অনেক কিছু থাকতে পারে, জীবন নাশকারক কোনো পোকামাকড়, সাপ পোকা ফোকা, এগুলো খুব খেয়াল করে হাঁটতে হবে আমাদের। ওকে, ঠিক আছে, যাই। হ্যাঁ, ওই তো সামনে হয়তো দেখা যাচ্ছে একটা পুরা বাড়ির মতো। এটা হতে পারে হয়তো কোনো নিদর্শন, কোনো মানে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হতে পারে। তো আমরা আস্তে আস্তে ওদিকে যাব। হ্যাঁ, আপনি আসুন আমার সঙ্গে। ওকে, ঠিক আছে। এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা হয়তো কোনো পুরাতন বাড়ি হবে, হয়তো অনেক বছরের থেকে শত শত বছরের পুরাতন কোনো বাড়ি হতে পারে। তো আমরা আগে সাইডটা দেখে নিই যে এর মধ্যে ঢোকার কোনো সহজ রাস্তা আছে কিনা। আমরা এদিকে একটু দেখি। হ্যাঁ, অনেক পুরাতন দেখা যাচ্ছে এখানে ইট, এগুলো হচ্ছে আপনার ইটের তৈরি। আর মানে জমিদাররা সচরাচর যে কাজগুলো করে থাকে আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে ওকে ওকে, দেখা যাক ভিতরে ঢোকার কোনো রাস্তা আছে কিনা। আর আমরা হয়তো পেতেও পারি যে কোনো একটা পুরাতন ঐতিহ্য আমরা পেতে পারি। হয়তো এই বাড়িটা এখনও হয়তো কোনো ইতিহাসে এর নাম লেখা নাই। যদি ইতিহাসে লেখা না থাকে তাহলে এটা হতে যাচ্ছে কোনো মূল্যবান একটা বাড়ি। ঠিক আছে, ঠিক আছে, আমরা এর সন্ধানে যাবো, একটু ভিতরে ঢোকার চেষ্টা করবো সবসময়। হ্যাঁ, এদিক দিয়েই হয়তো ভিতরে আমরা ঢুকবো, দেখা যাক ঢোকা যায় কিনা, আশেপাশে কোনো কিছু আছে কিনা। ওকে, হ্যাঁ, ওয়াও, হ্যাঁ, সুন্দর একটা বাড়ি। ভেতরের কিছু একটা রুমের ভেতরে আমরা চলে আসছি। আর আমার দেখে মনে হয় যে এই বাড়িটার এই উপরের অংশ, এটা আমার মনে হয় এই বাড়িটা হয়তো বহুতল বিশিষ্ট একটা বাড়ি ছিল, মানে 2-3 তলা বিশিষ্ট। আর এই বাড়িটা দেখে মনে হয় যে এইটা হচ্ছে উপরের একটা অংশ। এইখানে হয়তো মাটির নিচে অনেকগুলো রুম চাপা পড়ে গেছে। আমরা দেখি, আমরা কিছু কিছু নিখুঁত কারিগরদের হাতের করা কিছু নকশা দেখতে পারতেছি। আমরা এগুলো সবচেয়ে আগে আমাদের কাজ হবে এই নকশাগুলো আমাদের ক্যামেরাবন্দি করা, এবং সেই লক্ষ্যে আমরা কিছু কিছু নকশা খুঁজবো। তো বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গেই থাকুন, পেতে পারে হয়তো কোনো মূল্যবান নিখুঁত কারিগরদের। হয়তো যাবে। দেখুন, এর মধ্যে হয়তো পাখিতে বাসা করতে পারে, পাখি অথবা সাপ। একেবারে খুব বিপজ্জনক হতে পারে এই এলাকাটা, কারণ এর মধ্যে হয়তো অনেক বিষধর সাপ বাসা বাঁধতে পারে, কারণ এটা অনেক পুরাতন। আর এখানে আসলে লোকজনের আসা যাওয়াটা খুবই কম। আমরা আজকে চলে আসছি ঘুরতে। দেখেন, এটা অনেক পুরাতন, অনেক শ্যাওলা পড়ে জমে গেছিলো এর গায়ে। দেখতে পাচ্ছি এখানে শ্যাওলা জমে আছে, এগুলো খুব সহজে টাচ করলেই ভেঙে পড়তেছে। এই যে এগুলো ভঙ্গুর, খুব ইজি এগুলো ভেঙে যাচ্ছে। তো আমরা এটা নিঃসন্দেহে বলা যায় যে এটা অনেক বছরের পুরাতন। ঠিক আছে, হ্যাঁ, আপনারা আমার মাথার উপরে আমার সাথে সাথে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিল্ডিংয়ের সামনের একটা সামনের দিকটা। হ্যাঁ, বিল্ডিংয়ের সামনে দেখেন কিছু কিছু নিখুঁত কারিগরের হাতে খুব সুনিপুণ ডিজাইন আমরা দেখতে পাচ্ছি। ওখানে কিছু একটা ফুল আছে, এখানে কিছু ভিলেজ ফুড কলা ছাড়া আছে। দেখতে পাচ্ছি সুন্দর করে বেলের গাছ আছে এখানে কাটাওয়ালা, এগুলো কিন্তু খুব বিষাক্ত কাটা হচ্ছে ডিজাইন। এটা দেখে সহজেই বোঝা যায় যে এইখানে হয়তো দেবদেবীদের মূর্তি রাখা হতো ওই সময়। কারণ আমরা একটা সময় কথা আমাদের মনে আছে যে সময়টাতে দেবদেবীর পূজা চলতো আর কি। তো এই বিল্ডিংটা দেখে মনে হয় যে এইখানে হয়তো কোনো রাজার, কোনো জমিদারের হয়তো একটা বড় অট্টালিকা হতে পারে এটা। আর এইখানে কিছু দেবদেবীর মূর্তি রাখা হতো আমার মনে হয়। এটা দেখে দর্শকরা সহজে বুঝতে পারবেন। আর আমি আপনাকে এদিকে একটু আসতে পারছি, এখানে নিখুঁত কিছু সুন্দর একদম ডিজাইন করা আছে, যেগুলো প্রায় বিলুপ্ত প্রায় কিছু সুন্দর ডিজাইন। এই যে আমার হাতটা যেখানে আছে, এটা সুন্দর একটা ডিজাইন।
এখানে এদিকে অবশ্যই একটু ভেঙে গেছে। তো আমরা সর্বোপরি দেখতে পাচ্ছি এই বিল্ডিংয়ের প্রায় অধিকাংশ জায়গাতেই সুন্দর সুন্দর কিছু ডিজাইন দেখতে পাচ্ছি। আর এইখানে এইগুলো হয়তো মানে এইগুলো কালি, এগুলো শ্যাওলা শ্যাওলা শ্যাওলা। এইটা কি দর্শক মন্ডলী, আজকে যে বিল্ডিংয়ের সন্ধান আমরা পেয়েছি, যে পুরাতন বাড়িটার সন্ধান পেয়েছি, এই বাড়িটার সন্ধান হয়তো আমরা আজকে করতে পারতেছি না, তবে আমরা পিছু ছাড়ছি না। এই বাড়িটার ইতিহাস, এই বাড়িটার পেছনে কাদের কাদের অবদান আছে এবং এই বাড়িটা কাদের ছিল সেই ইতিহাস নিয়ে এখন হয়তো আমরা আপনাদের সঙ্গে কথা বলতে পারছি না, তবে খুব তাড়াতাড়ি, খুব মানে যত দ্রুত সম্ভব আমরা এই পুরাতন নিদর্শনের ইতিকথা, অর্থাৎ এই বাড়িটার পেছনে কাদের অবদান বা এই বাড়িটা কাদের ছিল, এই বাড়িটা থেকে কিভাবে আসছে এবং এখন কি পর্যায়ে আছে এবং এর ভবিষ্যৎ কী, ঠিক সেই কথাগুলো নিয়েই আমরা আপনাদের সামনে আবার হাজির হব। এর জন্য অবশ্য আপনাদের কিছু সময় দেওয়া লাগবে, কারণ সময় সাপেক্ষ ব্যাপার, এটা সময় না দিলে এটা তো সহজে করা যাবে না। তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন আমাদের এই পুরা বাড়ির ইতিকথা। ঠিক আছে, আমরা আরও কিছুদিন সময় লাগবে, হয়তো কিছুদিনের মধ্যে আমরা আপনাদের এই বাড়িটার একদম পুরাতন ঐতিহ্য এবং ইতিহাস, মূলের কাহিনীটা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং আপনাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছে আমি রানা, এবং আমার সাথে যারা কলা কৌশলী হিসাবে কাজ করতেছেন, আমার সাথে যারা আছেন, কলা কৌশলীতে যারা আছেন, যারা আমাদের তথ্য ইনফরমেশন দিয়ে এখন পর্যন্ত সাহায্য করেছেন, তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। তবে যাচ্ছি না, আমরা কিন্তু আবার কিছুদিনের মধ্যে আবার ফিরে আসবো। ওকে।